রিয়াল মাদ্রিদ হেরে যাবার পর থেকে কোচ আর প্লেয়ারদের নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক। তবে কোচ আর প্লেয়ারদের বাইরেও রিয়াল মাদ্রিদের আসল সমস্যা আছে, আর সেটা হলো মাদ্রিদের বোর্ড। মাদ্রিদ বোর্ডে সিরিয়াসলি সমস্যা আছে। এরা এক হলে অ্যাগোস্টেটিক, নইলে ড্যাম কেয়ার। ফ্যানদের আর্তনাদ এদের কানে পৌঁছাই না। তারা হয়তো ভেবে বসে আছে বহুত ট্রফি জিতছি, এখন আর না। কেন বলছি এই কথা? আসুন তাহলে কয়েকটা ফ্যাক্ট বলি। এক, ফার্লান মেন্ডির গত 2 সিজন যাবৎ ফর্ম নাই। এরপরেও নাকি মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত তোয়াক্কা না করে ওর রিনিউয়াল করা হয়েছে। এখন নাকি বোর্ড আফসোস করে। 2, ফিটনেস কোচ। নিউট্রিশনিস্ট একবার নিয়োগ দেয়, আবার স্যাক করে, আবার নিয়োগ দেয়। 3, গত 3 সিজন ধরে চলমান ইনজুরি ক্রাইসিস নিয়েও বোর্ডের কোনো প্ল্যান নাই। সিজন শেষে হাহাকার, পরের সিজনেও সেম কাহিনী। 4, ঠেকায় পড়ে এইবার রাইট ব্যাক লেফট ব্যাক দলে ফেরাইছে, তাও রাইট ব্যাকে ক্রাইসিস শেষ নাই। এত বছর ধরে সুযোগ থাকার সত্ত্বেও রাইট ব্যাক লেফট ব্যাক ব্যাকআপ প্লেয়ার রেডি না করার কুফল হারে হারে দল টের পাচ্ছে। 5, সিজনের শুরুতে জাভি মিডফিল্ডে একজন ক্রিয়েটিভ, বল প্রোগ্রেসে ভালো এমন প্লেয়ার দাবি করছে। বোর্ড পাত্তা দেয় নাই, এখন নাকি বোর্ড রিগ্রেট করে। 6, আলাবা, রুডিগার, মেন্ডি এরা দলে থেকেও দলের ন্যূনতম কাজে আসছে, এরপরেও এদের সেল করে না, নতুন সিবিও নেয় না। ফলশ্রুতিতে মিড সিজনে মাঠে নামানোর মতো প্লেয়ার পাওয়া যায় না। চুয়ামেনি, কারারেস এদের সিবিতে খেলেই চলতে হয়, লজ্জা। 7, মাদ্রিদের মতো ক্লাবে নাকি অ্যানালিস্টের অভাব। জোরালো এমন গুঞ্জন শোনা গেছিল কিছুদিন আগে। নাই কোনো ক্লিয়ার প্রজেক্ট, নাই কোনো এইম, নাই কোনো পাইপলাইনে। এমন প্লেয়ার যাদের তাদের ফিউচার ভাবা যায়, অথচ দিব্যি চলছে রয়্যালটি। আর সুযোগ পেলে প্লেয়ারদের কন্ট্যাক্ট শেষ হওয়ার অপেক্ষা, যাতে কাউকে ফ্রিতে সাইন করানো যায়। কামব্যাক মেন্টালিটির উপর ভর করে 2 সিজন পার করছে, এখন তো দলে ওইটাও পড়ে গেছে। ফাইনালে 1 গোলে পিছিয়ে থাকা একটা দল নাকি শেষ 20 মিনিট বলই পায় না। আর এই দল রয়্যাল মাদ্রিদ। না আছে কোচের ট্যাকটিক্স, না আছে প্লেয়ারদের মধ্যে কোনো বোঝাপড়া, নাই উইনিং মেন্টালিটি। সম্প্রতি স্যাক হওয়া নিউট্রিশনিস্ট কি বলেছিল মনে আছে? মেডিকেল স্টাফরা নাকি তাকে কাজ করতে দেয় না, তার প্ল্যান শুনতে চায় না, এমনকি খেলোয়াড়দের খাবার দাবার নিয়ে কারাকারি করায় তাকে অপমানও করেছে। এতেই বোঝা যায় সমস্যা ক্লাবের অনেক গভীরে। আপনি এক একটা প্লেয়ারের ফিটনেস দেখেন, দিনকে দিন চোখের সামনে রাফিনহা বিস্ট হয়ে গেল, আর শক্তপোক্ত ক্যারেইরাস আইসা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। আসল সমস্যা ম্যানেজমেন্টের। পলিসি চেঞ্জ না হইলে